একটা গ্রাম ছিল, গ্রামের নাম ছিল ভারমোডা। সেই গ্রামে একজন রাজা ছিল যার নাম ছিল টি.এম. গেমার। তাকে গ্রামের সবাই পছন্দ করত, শুধু একজন বাদে, আর সে ছিল টুং টুং সাহুর। গ্রামের রাজা টি.এম. গেমারের বাসা গ্রামের সব থেকে উঁচু জায়গায় ছিল। একদিন আমরা দেখতে পারি টুং টুং সাহুর তার চাকর বাকরকে নিয়ে কিছু একটা প্ল্যান করতে থাকে, কারণ টুং টুং সাহুর হতে চেয়েছিল গ্রামের রাজা। আর এইদিকে রাত হয়ে গিয়েছিল, যার কারণে গ্রামের রাজা টি.এম. গেমার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর টুং টুং সাহুর রাতের বেলা টি.এম. গেমারের বাসায় চলে যায় নিজের প্ল্যানের কাজ করতে। প্রথমে টুং টুং সাহুর একটা গ্রেনেড মেরে টি.এম. গেমারের চাকর বাকরদের বেহুশ করে দেয়। আরে কি হচ্ছে ভাই? রাজা শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ে, আর বাইরে গিয়ে দেখে তার চাকর বাকর বেহুশ হয়ে গিয়েছে। তাই সে আশেপাশে আরেকটু চেক করতে যায়। তখনই তার সাথে একটা মেয়ের দেখা হয়। আরে রাজা, আপনি এখানে এত রাতে? রাজা আবারও ঘুমিয়ে পড়তে যায়, কিন্তু রাজা ঘুমানোর আগে তার চাকর বাকরদের একটা বাজিয়ে দেয়। সকাল হয়ে যায়। রাজা হাওয়া খাওয়ার জন্য বারিন্দায় গিয়ে দেখতে পারে তার চাকর তো এখানে কাঁদছে। আরে কি হয়েছে ভাই, সকাল সকাল আবার কাঁদছিস? আরে রাজা মশাই, গ্রামের মধ্যে চুরি হয়ে গিয়েছে, আর কিছু মানুষ তো আপনার দোষ দিচ্ছে। আরে কি বলিস ভাই, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি। রাজা চলে যায় সেখানে, আর গিয়ে দেখতে পারে সেখানে আগের থেকেই গ্রামের অনেক মানুষ ছিল। রাজা ব্যাংকের ম্যানেজারের কাছে চলে যায়, যেখানে পুলিশও ছিল। ব্যাংকের ম্যানেজার রাজা মশাইকে বলে, আরে রাজা মশাই, গ্রামের মধ্যে চুরি হয়ে গিয়েছে, আর এই মেয়েটা তো আপনার কথা বলছে যে রাতের বেলা এই মেয়েটা নাকি আপনাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখেছিল। আবে শব্দ শুনে আমি বাইরে গিয়েছিলাম। এই সব কথা টুং টুং সাহুরও বাইরে দাঁড়িয়ে শুনছিল। যখনই সবাই রাজা মশাইকে দোষ দিয়ে দিবে, তখনই সেখানে আর একটা ছেলে এসে পড়ে আর বলে, রাতে গেম খেলার সময় আমার নেটওয়ার্ক চলে যায়, যার কারণে যখনই আমি নেটওয়ার্ক ঠিক করতে ছাদে চলে যাই, তখনই ছাদ থেকে আমি টুং টুং সাহুরকেও বাইরে দেখেছিলাম। যেটা শুনে টুং টুং সাহুর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ার ভয়ে টুং টুং সাহুরও সবার সামনে এসে পড়ে। এইগুলো দেখে পুলিশ অফিসার বলে যে আমাদের কিছুদিন যাচাই বাছাই করতে হবে, কিন্তু আমরা আসল চোরকে অনেক তাড়াতাড়ি বের করে ফেলবো। এই ঘটনাটা অনেক দিন হয়ে যায়। প্রত্যেক বছর গ্রামের মধ্যে ভোটিং হতো যে গ্রামের পরবর্তী রাজা কি হবে, আর এইবার ভোটিং এর মধ্যে ছিল টিএম গেমার আর টুং টুং সাহুর। আসলে টুং টুং সাহুর এই সব কিছু করেছিল যাতে ও টিএম গেমারকে বদনাম করতে পারে, কিন্তু ও তো নিজেই বদনাম হয়ে গেল ভাই। যাই হোক, এখানে ভোটিং শুরু হয়ে যায়, আর ভোট শেষ হওয়ার পর দেখা যায় দুইজনের ভোট সংখ্যা এক সমান হয়ে দাঁড়িয়েছে। তাই ভোটিং কমিউনিটির লোক বলে নিয়ম মোতাবেক এখন দুইজনকে কাস্টম খেলতে হবে, আর যেই কাস্টমে জিতবে সেই হবে এই গ্রামের পরবর্তী রাজা। এরপরে দুইজন চলে যায় কাস্টম ম্যাচ খেলতে, যা গ্রামের সবাই দেখছিল। কাস্টম ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, আমি হলাম টিএম গেমার, আর আজকে টুং টুং সাহুরকে কাস্টমে হারিয়ে আমি হয়ে যাব গ্রামের রাজা। তো কি করছো? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দাও। এখানে আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়, আর এই তো সামনেই টুং টুং সাহুর আসছে। দাঁড়া ভাই, তুই আমার জায়গা নিবি? এই নে। আর এইখানে প্রথম রাউন্ডটাই আমি ওয়ান টেপ দিয়ে জিতে নিলাম। এইখানে দ্বিতীয় রাউন্ডও শুরু হয়ে গিয়েছে। চলো, এই রাউন্ডেও একটা ওয়ান টেপ লাইকে গেছে, বাট এইটা কি হলো ভাই? এই রাউন্ডটা তো টুং টুং সাহুর জিতে গেল। কোনো সমস্যা নেই, এখানে আমরা 3 নাম্বার রাউন্ডে এসে পড়েছি। এই রাউন্ডে আমাদের আবারও কামব্যাক করতে হবে, না হলে টুং টুং সাহুরই রাজা হয়ে যাবে। আরে এইটা কি হলো ভাই? আমার এইচপি নাই হয়ে গেল। এখানে ওকেও আমি একটা হেডশট লাগিয়ে দিয়েছি। হ্যাঁ ভাই, প্যাক করে বসে গিয়েছে ভিতর মতন। চলো, তৃতীয় রাউন্ডে আমি ওকে হেডশট মেরে ম্যাচটা ভিক্টরি করে ফেলি। আর এবার এসে পড়েছি 4 নাম্বার রাউন্ডে। এখানে একটা ওয়ান টেপ আর এইখানে হেডশট মেরে এই রাউন্ডটাও আমরা ভিক্টরি করে ফেলি। এই রাউন্ডটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কি হবে রাজা ভাই টুং টুং সাহুর? এর পরের রাউন্ডে আরে ভাই হেডশট লেগে যায়, আর এইখানে হেডশট লেগে গিয়েছে। এই রাউন্ডটা অনেক তাড়াতাড়ি ভিক্টরি হয়ে গেল। আরে টুং টুং সাহুর এত তাড়াতাড়ি এসে বললো কিভাবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি ভাই, এই নে। আরে ভাই, ওয়ান টেপ পেরে দিল। টুং টুং সাহুর ওয়ান টেপ মারা শিখলো কোথা থেকে? চলো, এখানে আমরা 7 নাম্বার রাউন্ডে এসে পড়েছি। এবার আমাদের আবারও কামব্যাক করতে হবে। আর এইখানে ঘোরাঘুরি করছি, টুং টুং সাহুর কোথায় গেল? এই তো এসে পড়েছে। এই নে, হেডশট লেগে গিয়েছে। আরে দাঁড়া ভাই, পালাচ্ছিস কোথায়? আর এইখানে শটগান দিয়ে ওয়ান টেপ মেরে আমরা এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেলি। আর 2 রাউন্ড জিতলেই আমরা ম্যাচ জিতে যাব। আরে ভাই, আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে। আর এইটা কি হলো? টুং টুং সাহুর আবারও কামব্যাক করে ফেললো। চলো, ও একবার কামব্যাক করলে আমরা 2 বার কামব্যাক করব। এখানে একটা হেডশট লেগে গিয়েছে, কভার নিয়ে নিলাম। আর এখানে আরো একবার হেডশট মেরে আমি ম্যাচটা ভিক্টরি করে ফেলি। আরেকটা রাউন্ড হলে আমার ম্যাচটা ভুইয়া হয়ে যাবে। আরে হেডশট লেগে যায় ভাই, আর এইখানে হেডশট মারার সাথে সাথে আমাদের ম্যাচটা হয়ে যায় ভুইয়া। টিম গেমার ম্যাচটা ভুইয়া করে ফেলে, আর এইটা দেখে গ্রামের মানুষেরা খুশি হয়ে যায়। টুং শহরের 12টা বেজে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ এসে বলে আমরা সেইখানকার সব সিসি ক্যামেরা চেক করেছি, আর বের করেছি যে টুং টুং শহরই হলো আসল চোর। এই জায়গায় টুং টুং শহরের খেলা শেষ হয়ে যায়। সাথে সাথে আজকের এই গল্পটারও।